আমরা যদি পেজগুলো ধরেন এখান থেকে যখন নামাবো, ঠিক আছে, পেজগুলো যখন নামাবো মাউসে রাইট ক্লিক করব, করে এই যে প্লিজ অল, হ্যাঁ, টাইলড, এখানে ক্লিক করে নামাবো। অথবা আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে প্লেস অল পজিশন। এখন এই অপশন যেভাবে নামাইছেন সেটা হচ্ছে আপনার পেজগুলো চিটানো অবস্থায় নামবে। আর যখন আপনি পেজগুলো একটা সেভ দিবেন, ধরেন আমি সেভ দিচ্ছি, হ্যাঁ, এই অবস্থায় যদি আপনি সেভে ক্লিক করেন, এই যে সেট অরিজিনাল পজিশন, এইখানে যদি আপনি একটা ক্লিক দিয়ে রাইট চিহ্ন দিয়ে এরপর সেভ দেন, এখন যদি আমরা সেভ দিই, ঠিক আছে, তাহলে পেজগুলো সেট অ্যাজ অরিজিনাল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা অপশন আছে প্লিজ অল পজিশন এট, আমরা যেভাবে সেভ দিছিলাম, ঠিক আছে, সেম ওভাবেই আমাদের পেজগুলো ওপেন হবে, ঠিক আছে। ওকে, আপনি তো এখনো এখানে স্প্লিট পয়েন্ট রেখে দিয়েছেন। স্প্লিট পয়েন্ট আমি ডিলিট করলে লাইনগুলো অ্যাড হয়ে যায়। আচ্ছা, সোলার, ঠিক আছে, আমি আপনাকে কি করতেছি, কম্বাইন করতেছি, দেখেন, হ্যাঁ, মডিফাই কম্বাইন, এখানে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওকে দিলাম, এইভাবে করবেন। লাইনগুলো অ্যাড হয়ে গেল না? কই, কিচ্ছুই তো হয় নাই, ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখন হয়েছে না? এখন তো এখানে কি নাই, ওই স্প্লিট পয়েন্টগুলো নাই। হ্যাঁ, স্প্লিট পয়েন্ট থাকবে না এখানে, স্প্লিট পয়েন্ট এখানে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর এরকম তো হয় আমার। আচ্ছা আচ্ছা, এই ফ্রন্ট করছিলাম স্প্লিট পয়েন্টগুলো মানে থাকে না দেখে আমি করে ফেলছি, পরে আচ্ছা, করে দিছি। আপনি চাইলে মাঝখানে একটা রাখতে পারেন, একদম মিডলে একটা রাখতে পারেন স্প্লিট পয়েন্ট, রাইট ক্লিক মিট, এখানে একটা পয়েন্ট রাখতে পারেন। সেটা কি জন্য? আমরা প্যাটার্নটাকে বসানোর জন্য। আচ্ছা আচ্ছা, জাস্ট একটা মিডল রাখবেন। যাই হোক, অ্যালাউন্স দিয়েছেন কিনা দেখি তো। মাশাআল্লাহ, অ্যালাউন্স দিয়েছেন। অ্যালাউন্স ওই এর অ্যালাউন্সটা, লেগের অ্যালাউন্সটা বাড়াইতে পারি না। আচ্ছা, লেগের অ্যালাউন্সটা এইভাবে দিবেন। কোথায় আসলাম? অ্যাডভান্সে আসলাম, ডিফাইন এট সিম, এটা দিয়ে কি করবেন, ডিফাইন এট সিএ কেন বাড়াইতে পারেন নাই? ওই আমি টার্ম দিয়ে সেরো অপশন অ্যাপ্লাই করি, বাড়ে না। আচ্ছা, এই যে আমি দেখেন সেম অপশন দিয়ে এই যে ক্লিক করতেছি, এখন তো আমি চাইল, এই দেখেন কেন বাড়ে না, এখানে দেখেন এক্সট্রা পয়েন্ট আছে। এই পয়েন্টের কারণে আপনি যখন এভাবে দিতে যান, ডিফাইন এট সিম দিতে যান, তখন এই পয়েন্টের কারণে মানে ওই পেজগুলোকে ধরে না, সিলেক্ট করে না, এই পয়েন্টটা সিলেক্ট হয়ে যায়, যার কারণে আপনি এখানে দিতে পারেন নাই। এখন ধরেন আমি এই পেজটা ডিলিট করে দিলাম, পেজটা উঠিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে ডিফাইন সিম অ্যালাউন্স দেই, তাহলে ইজিভাবে নিবে। আপনি কি সিএমএ করছেন? হ্যাঁ, আপনি তো প্যাটার্ন মনে হয় সিএমএ করছেন। না না, সিএমএ কেন? আচ্ছা, আমি চেক করি। আমাদের তাই হচ্ছে কত, 24-24-এর মধ্যে আছে 9.5। হ্যাঁ, সিএমএ করছেন। এরপর লেগ, ও আচ্ছা, আমি যদি সিএম মেজারমেন্টে চেক করে দেখি, সিএম নিলাম, সিএম নিয়ে সেভ দিয়ে আমি যদি এখানে চেক করি, আপনার ল্যাগ ওপেনিং কত? ল্যাগ ওপেনিং 7, 7.5।
2 পার্ট, 3.6 হ্যাঁ 2 পার্ট মিলে কত? 2 পার্ট মিলে হচ্ছে 15। 3.25 আর 3.25 এই যে 15 সিএমএ আমি মেজারমেন্ট করলাম, এই যে 15, ঠিক আছে। আপনি এটা সিএমএ করছেন, এই যে 18 সিএমএ মেজারমেন্ট করতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখানে যদি তাই চেক করি, তাহলে তাই তো আপনার 24.18 সিএমএ করছেন, ঠিক আছে। সবগুলো পয়েন্ট সিএম করছেন। এবারে যে আগের থেকে ভালো হয়েছে, খারাপ হয় নাই, মাশাল্লাহ ভালোই হয়েছে। কালকে মাউন্টেনের কাজটা দেখাইছিলেন না ভাই, ওই যে প্যাটার্ন বসে দাগটাই না, ওই কাজটা মানে আরেকবার যদি দেখাইতাম, আমি আজকে ট্রাই করছি ভাই। একবার না 100 বার দেখাবো আপনাদের, যতক্ষণ না এটা হচ্ছে এতক্ষণ দেখাবো, ঠিক আছে। মাউন্টেন না, জি মাউন্টেন, জি মাউন্টেন, মাউন্টেন চেক করা, তাই তো? জি জি। ব্যাক আচ্ছা, পার্টটা কি ঠিক নেই, ফ্রন্ট পার্টটা ঠিক আছে। ও আমি ধরেন এই পিসটাকে এই যে কপি করলাম, এইভাবে মনে দেখাইছিলাম, কপি করে এই পিসটাকে আমরা এই সোজা করে নেব। পিসটাকে সোজা কি দিয়ে করব, যে মডিফাই দিয়ে যাব, সেট না এটা হলো রোটেট, রোটেটে ক্লিক করলাম। এই দুইটা অপশনে ক্লিক করা থাকতে হবে। তারপর যদি আপনি ফিসে ক্লিক করে রাইট ক্লিক, এরপর এখানে একটা লাইন, এখানে একটা লাইন দেন, তাহলে আপনার ফিসটা সোজা হয়ে যাবে। ফিসটা সোজা হয়েছে না? এরপর এই ফিসটাকে উল্টাতে হবে, সেম এখানে ফিলিপে আসবেন, ফিলিপ একটা ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিবেন, ওকে দেওয়ার আগে এখানে পজিশনগুলো দেখে নেবেন, এই যে এইটাতে দিবেন, হ্যাঁ এটাতে দিয়ে এরপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেম এটাও কি করবেন, রোটেট, রোটেট করে পিসের উপর একটা ক্লিক করবেন, রাইট ক্লিক একটা ক্লিক, এরপর এখানে একটা ক্লিক। আচ্ছা, আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে আপনার মাউন্টেন সুন্দর হয়েছে, মাউন্টেন ঠিক আছে, মাউন্টেন সুন্দর আছে। এরপর আসেন আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনারা কি আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন একসাথে? একসাথে প্র্যাকটিসটা আসলে ধরেন আমি একটা ক্লিক করতেছি, সেম আপনি ওখানে বসে সেম টাইমে ধরেন ক্লিক করলেন। ওই ভাই সমস্যা হয়ে গেছে বাচ্চা নিয়ে, বুঝছেন, আচ্ছা, ল্যাপটপটা ওপেন করলে মানে জায়গা ধরে এই কাজ যে করতে পারে। আপনার শ্যাডোটাও সুন্দর হয়েছে, বুঝছেন, ইউ শেপটা আছে না, জি এটাও সুন্দর হয়েছে, এর মাউন্টেনটা ভালো হয়েছে। তারপর আসেন আপনার ফ্রন্টটা যদি দেখি, ফ্রন্টটা যদি আমি দেখি, এখানে এক্সট্রা কোনো দাগ থাকবে না। ফ্রন্টটা যদি আমি দেখি, ফ্রন্টে একটু শেপে সমস্যা আছে, কিন্তু আপনার বি শেপটা নেই, হ্যাঁ বি শেপটা নেই। এই তো ওই 90-92 পয়েন্ট আর কি কিছু এই অ্যাঙ্গেল যে আছে, এই যে এই 92 জায়গাটা, something। এই জায়গাটা ঠিক নেই, এই জায়গাটা, ঠিক আছে, জি এই জায়গাটা আপনার সুন্দর হয় নাই। এটা সেম আপনার এই যে আমি যে লাইনটা নিয়েছি না মিরর করার পরে 2 পয়েন্ট, জি হ্যালো এই কে কই, হ্যালো হ্যালো জয়েন করছেন আপনি ইয়া ইনে কথা বলেন না কেন, আপনার জন্য আমি টেনশন করতেছি। মনে করছিলাম তো কত ও না, এখানে হাসি কথা বলবেন লাইভে না ভাই, আমি আসছি। আমি এরকম বলছি যে আচ্ছা, হ্যাঁ তাহলে আপনি কি করলেন তাহলে দেখেন, আপনার এই জায়গাটার সমস্যা আছে। কি করবেন, প্রথমে একটা মিরর করবেন, এই মিরর করলেন, জি মিরর করলাম, করার পরে 2 পয়েন্ট এই লাইনটা নিয়ে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে এই জায়গায় একটা সেন্টার পয়েন্ট একটা ক্লিক করবেন। এই যে যে শেপটা আসছে, যে শেপটা আসছে ওই শেপটাই কারেক্ট, এরপরে আর কোনো শেপ দেওয়ার দরকার নেই, এটাই কারেক্ট, ঠিক আছে। এইটাকেই কারেক্ট হিসেবে আপনি কাজ করবেন। এটা যে শেপ আসছে সেম শেপটাই দিয়ে দিলে আপনার প্যাটার্ন সুন্দর লাগবে, আপনার প্যাটার্ন মানে সমস্যা থাকার কথা না, থাকবে না। যে শেপটা আসছে এই সেম শেপটা রাখবেন, সেম শেপটা রাখবেন।
আমাদের অনেক দিকে ফলো করে মানে প্যাটার্নগুলো তৈরি করতে হয়, একদিকে না। মনে করেন যে আপনার ফ্যামিলিতে ভাই আছে, বোন আছে, মা বাবা, আত্মীয় স্বজন, অনেক সবাইকে খুশি রেখে যেভাবে চলতে হয় না, সেম এই প্যাটার্নের মধ্যেও সবাইকে খুশি রেখে চলতে হয়। যেমন ধরেন অ্যাসপেক্ট, হ্যাঁ, শেপও ঠিক রাখতে হবে, অ্যাসপেক্টও ঠিক রাখতে হবে। অ্যাসপেক্ট মানে যে মেজারমেন্ট ধরে কাজ করছেন, হ্যাঁ, সেম মেজারমেন্টটাও ঠিক রাখতে হবে, শেপও ঠিক রাখতে হবে, ঠিক আছে। আবার আমরা প্যাটার্নটা পরার পরে যাতে আমাদের প্যান্টটা কোনো ধরনের কুচি লুজ যাতে না আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে, স্টাইলিংয়ের দিকেও খেয়াল রাখতে হবে। কথা বুঝেন নাই? সব দিকে ঠিক রাখে একটা আমাদের প্যাটার্ন করতে হয়, সব দিক দিয়ে ঠিক রাখতে হবে। যেমন ধরেন এই সাইড সিম, এই সাইড সিমের যদি এই সাইড সিমের সাথে যদি এই সাইড সিম মিল না থাকে তাহলে গার্মেন্টস সেলাইতে পারবে না। যেমন ধরেন আপনার এখানে সে এটা সাইড সিম মনে হয় ঠিক নেই, চেক করি। আসলাম, এই যে সাইড সিম 3/4 আপনার ব্যাক শর্ট, বুঝছেন? 3/4 শর্ট আপনি মেজারমেন্ট করেন নাই? হ্যাঁ বলেন, মেজারমেন্ট করেন নাই? আচ্ছা, মেজারমেন্ট অবশ্যই চেক করতে হবে। মেজারমেন্ট আমি যেগুলো বলতেছি শুনেন আবার। প্রথমত হচ্ছে সাইড সিমটা সমান থাকতে হবে, কারণ সমান যদি না হয় তাহলে সেলাই করতে পারবে না। সেলাই করলে আপ ডাউন হবে, আপ ডাউন হলে কী হবে, কাপড় একটা টাইট একটা লুজ হওয়ার কারণে কুচি চলে আসবে, প্লেট চলে আসবে, পাকারিং চলে আসবে। তো আমাদের সাইড সিমটা চেক করে দিবেন। 1 2 নাম্বার হচ্ছে মাউন্ট, এই যে ফ্রন্টের ভি 90 ডিগ্রি এটা রাখবেন। 90 ডিগ্রি কীভাবে চেক করবেন? ভেরিফাইতে গিয়া অ্যাঙ্গেল, এখানে এসে 90 ডিগ্রির উপরে থাকতে হবে। এরপর আসেন এটা ব্যাক রাইস 90 ডিগ্রি চেক করে দিবেন, অ্যাঙ্গেল দিয়ে চেক করে দিবেন। হ্যাঁ, 92 উপরে আছে, 90 ডিগ্রির নিচে যাতে না আসে, আবার বেশিও যাতে না হয়। 95 হলে হবে না, 93/4 হলে হবে না, ঠিক আছে। একটা যাতে শেপটা একটা রিজনেবল একটা শেপ আছে ওইটা যাতে আসে। এরপর ধরেন আপনার ইনসিম কতটুকু আপডাউন থাকতে পারবে, 1 ফুট থেকে আপনার কত পর্যন্ত, 1/2 ইঞ্চি পর্যন্ত। এরপরে আমরা যখন প্যাটার্ন তৈরি করব, প্যাটার্ন তৈরির পরে যখন গার্মেন্টস সেলাই করব, সেলাই করার পর যদি ডামিটে যদি আমাদের পরার পরে যদি দেখা যাচ্ছে না, এরপরও আপনার পিছনে লুজ আসতেছে, মানে যে ব্যাক পার্ট পিছনের অংশ এই জায়গায় লুজ আসে ইনসিম সাইডে, তখন আমরা কি করব, কারেকশন করার সময় এটা আরও আপ ডাউন করে দিব। এখন ধরেন 1/2 ইঞ্চি আছে, আমরা আরও 1/8 বাড়াই দিব, ঠিক আছে। কিন্তু প্রথমে করা যাবে না, প্রথমে করলে আপনাকে ধরবে, কে ধরবে? যারা সেলাই করে তারা ধরবে যে বস আপনি যে প্যাটার্ন বানাইছেন আপনার প্যাটার্নটা ঠিক নাই, যে লুজ বেশি, আমরা কাজ করতে পারতেছি না। কথা বুঝেন নাই? সরাসরি প্রথমে করা যাবে না, পরে করতে হবে, সমস্যা হওয়ার পরে তখন আপনি জবাব দিতে পারবেন যে এটা এই সমস্যার কারণে আমি কী করছি, আপ ডাউনটা করছি। এরপর ধরেন আপনার তাহলে যে আমি যে কথাগুলো বলতেছি সবগুলো আপনি নোট করবেন, আপনার প্যাটার্নে কী কী সমস্যা হচ্ছে। এরপর আসেন আপনার যে ব্যাগের যে সাইড সিমের শেপটা বেশি কি হয়ে গেছে, বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, এরকম হবে না, আরও কম হবে। তারপর এক্সট্রা লাইনগুলো অবশ্যই আরেকটা জিনিস দেখেন, আপনার হিপের যে প্লেসমেন্টটা, হিপের প্লেসমেন্ট কোত্থেকে বলেন তো, হিপের প্লেসমেন্ট কি? হ্যাঁ বলেন, কোনটা? এই দাগটা হচ্ছে হিপ, এই দাগটা হচ্ছে হিপ, আর এটা হচ্ছে ওয়াইস্ট। এটা কি লাইন বলেন তো? এটা তাই, এটা কি এই লাইন? এটা এটা নিচেরটা, আর এটা এই পাশ, আর এই পাশেরটা এটাকে বলা হচ্ছে সাইড ইনসিম। হ্যাঁ, সাইড সিম। আর এটা কি? ফ্রন্ট রাইস। হ্যাঁ, এটা ব্যাক রাইস। ওকে, এইভাবে আপনি স্পেকে পাবেন। স্পেকে পাইলে আপনি যদি পয়েন্টগুলো চিনেন তাহলে সহজেই বুঝতে পারবেন কোনটা কোন জায়গার কথা বলা হচ্ছে।
ঠিক আছে। তো আপনি তো সিএমএ করে ফেলছেন, মানে প্রথমটাই রং আর কি। হ্যাঁ, আর যেই জিনিসগুলো আপনাকে বললাম একটু, এরপর আসেন এই ফেসিংটা সুন্দর করে এটার সাথে মিলিয়ে দেবেন। এবার আসেন, আপনি তো পকেট ওপেনিং করেন নাই। পকেট ওপেনিং কীভাবে করবেন? এখন ধরেন এইটা একটা পার্ট, ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ফেসিং। হ্যাঁ, এটা আমরা এখানে জয়েন করব। কীভাবে জয়েন করব দেখেন, ক্রিয়েটে যাব, ক্রিয়েটে কপি লাইন নামে একটা অপশন আছে, কপি লাইন, মডিফাইতে মনে হয় কপি লাইন। কপি লাইন কোন জায়গায় আছে বলুন তো? ক্রিয়েট ওই এটা না, এটা তো পিস, পাইছি এই যে কপি লাইন। হ্যাঁ, এই অপশনটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে পকেট ওপেনিংয়ের, মানে ধরেন এক্সট্রা যে পার্টটা আপনি ওই প্যাটার্নের উপর বসাইতে চাচ্ছেন সেই পার্টের উপরে রাখবেন। হ্যাঁ, যে লাইনগুলো, অর্থাৎ এই লাইনটাও আমি আমার এই প্যাটার্নের সাথে অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই দুইটা পিসের উপর আমি কি করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর রাইট ক্লিক করলাম, এরপর আমি এই পিসের উপর একটা ক্লিক করে আবার রাইট ক্লিক করলাম। এই যে আমার এই লাইনগুলো আমার কপি হয়ে গেছে, মাউসের সাথে দেখেন কপি হয়ে গেছে। এখন এটা ক্যান্সেল করব, আর এই পাশটা যদি আমি সরাই দেখেন এখানে সেম এই প্যাটার্নটা এখানে ড্রয়িং হয়ে গেছে। কথা বুঝছেন? এখন কি করবেন? এখন ধরেন স্প্লিট পয়েন্ট দিবেন, এখানে স্প্লিট পয়েন্ট দিতে হবে, এখানে স্প্লিট পয়েন্ট দিতে হবে। পকেট ওপেনিং স্প্লিট পয়েন্টটা কীভাবে দেবেন? এই যে ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে আমরা নিব হচ্ছে মডিফাই স্প্লিট পয়েন্টটা নিব। স্প্লিট পয়েন্ট নিয়ে রাইট ক্লিক করব, ইন্টারসেকশানে ক্লিক করব। হ্যাঁ, ইন্টারসেকশন ক্লিক করে এই যে এখানে লাইনে ক্লিক করলাম, তারপর পিসির এই বাহির সাইডের যে লাইনটা এখানে ক্লিক করলাম। দেখেন এই লাইন বরাবর আমাদের স্প্লিট পয়েন্টটা হয়ে গেছে। এখন যদি আমরা এই অপশনে যদি না গিয়ে যদি সরাসরি ধরেন এই একটা লাইনের একদম মাথায় আমি যদি একটা স্প্লিট পয়েন্ট বসাইতে চাইতাম, হ্যাঁ, ধরেন এই স্প্লিট পয়েন্ট আমি নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে অনেকভাবে চেষ্টা করতে হবে এই লাইনের সোজাসুজি দেওয়ার জন্য। ধরেন আমি এইভাবে দিলাম, আমি যদি এটা জুম করি, ধরেন জুম করলাম, জুম করলে দেখবো এটার সাথে লাইনের সাথে একটু হলো কি আছে, ফাঁকা আছে, আমার জুম হচ্ছে না। আর এই ফাঁকা থাকবে, ফাঁকা থাকে। আর যদি আমি যদি এই সিস্টেমে দেই স্প্লিট রাইট ক্লিক ইন্টারসেকশনে যদি এভাবে দেই, তাহলে আমার আর ফাঁকা থাকবে না, ওই টেনশন আর আমার নেই। কেন? আমি লাইন সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ লাইন বরাবরই এই জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এরকম এক্সট্রা লাইনে এভাবে কাজ করব। আর যে হিপ লাইনটা আমি যদি অ্যাসপেক্টটা দেখাই, একটু দেখাই, অ্যাসপেক্টের মধ্যে আপনারা কি দেখতেছেন আমি একটা অ্যাসপেক্ট বের করছি? আচ্ছা, অ্যাসপেক্টের মধ্যে দেখেন লো হিপ সরি এটা না, এটার নিচে একটা লো হিপ প্লেসমেন্ট। লো হিপ প্লেসমেন্ট কোনটা? এই যে লো হিপ প্লেসমেন্ট, এটা হচ্ছে লো হিপ। আর এটার এই লো হিপের প্লেসমেন্ট হচ্ছে এটা। প্লেসমেন্টটা কীভাবে? লো হিপ প্লেসমেন্ট ফ্রম ওয়াই স্টপেজ অ্যাট সেন্টার ফ্রন্ট সাইড। ঠিক আছে, ওয়াই স্টপেজ অ্যাট সেন্টার ফ্রন্ট সাইড। হ্যাঁ, কত? 7, এর সাইজে 7 ইঞ্চি। আমরা যদি 2.75 বাদ দেই, আমরা একটা ক্যালকুলেটর নিই, ক্যালকুলেটর নেই, তাহলে আমাদের মেজারমেন্ট হচ্ছে 7, ওয়াইস্টের হাইট হচ্ছে যায় কত? 2.75, তাহলে সমান হচ্ছে কত? 4.25। তাহলে আমাদের এই জায়গাটা 4.25 থাকবে এখান থেকে। এখন আমরা একটু মেজারমেন্ট করি, স্টেট লাইন এটা নিয়ে মেজারমেন্ট করি একটু। কত আছে? 2.5। আপনার তো এটা মানে ওই ঠিক নেই, এটা সিএমের মধ্যে আপনার হওয়া উচিত ছিল কত? 4.25 হওয়া দরকার ছিল, 4.25। আপনি যেহেতু সিএমএ করছেন, হ্যাঁ, এই সিএমএ আপনার 4.25 হইতে হবে, 4.25 হতে হবে। কথা বুঝাইতে পারছি? ধরেন এখানে আছে কত? 2.25। আমি যদি 1.75 দিই, তাহলে আমাদের মেজারমেন্টের সাথে মিলবে 4.25। কথা বুঝছেন? এই সমস্যাগুলোর সমাধান করবেন। এরপরে ধরুন আমরা এখানে একটা এই যে দাগ দিলাম পকেট ওপেনিংয়ের দাগটা, এই যে
যে দাগটা দিছেন এটা হচ্ছে ওপেনিংয়ের দাগ। এখন এটা আরও সুন্দর করতে হবে। এখন ধরেন এই যে এখন ধরেন শেপটা মিলতেছে না, আমি যখন কাছে নিয়ে যাচ্ছি তখন এটা চুম্বকের মতো কাজ করতেছে, চুম্বকের মতো আমি যেখানে মানে থামাইতে চাচ্ছি ওখানে থামতেছে না। হ্যাঁ, সে নয়তো নিচের দিকে চলে যাচ্ছে নয়তো উপরের দিকে চলে আসছে। এই জন্য আমরা কী করব, এই যে গাম নিচে দেখেন গাম, এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আমার যেখানে ইচ্ছে ওখানে আমি নিয়ে যেতে পারবো। এই যে নিয়ে এখন কাজ করতেছে, ঠিক আছে, এখন কাজ করতেছে। এখন আমরা আবার গামটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপরে দেখেন এখানে আঁকা বাঁকা লাইনগুলোকে স্মুথ করে দিতে হবে। স্মুথ করার জন্য মডিফাইতে গিয়ে এই যে স্মুথ এখানে ক্লিক করে দেব। এখন দেখেন কত সুন্দর হয়েছে না আগের থেকে। আচ্ছা, এখন ধরি আমরা আগের আপনার যে ফ্রন্ট পার্টটাকে নিলাম। এখন আমরা সেম ফ্রন্ট পার্টটা পাশাপাশি রাখলাম। দেখুন তো কেমন লাগে, কোনটা সুন্দর লাগে। ঠিক আছে, এটা সুন্দর লাগে না? শেপটা ঠিক হয়েছে। ধরেন এখনও সাইড সিমের শেপটা কিন্তু ঠিক করে নেই। এবারে যে মিলে এটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এখানে আরও অনেক কাজ করতে হবে। ঠিক আছে, আপনারা যদি পারেন আমার সাথে একদম লাইভে কাজ করবেন। যেমন ধরেন আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, স্কিপ রিমাইন্ডার ফর